বন্ধুরা, কলেজে ভর্তির নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তোমরা জানো যে কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। আর সেই প্রথম মেরিট লিস্টে বেরিয়ে গিয়েছে যাদের নাম, তাদের কিন্তু তারা যে কলেজ প্রেফারেন্স পেয়েই থাকুক না কেন, সেটা তার সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ মানে ফার্স্ট প্রেফারেন্স না পেলেও, ধরো তুমি 5টি কলেজ পরপর সাজিয়েছো, 5টি কলেজের মধ্যে তুমি প্রথম কলেজটি পাওনি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এর মধ্যে যে কোনো একটা পেয়েছো। তুমি এবার মনে মনে চিন্তা করছো আমি ফার্স্টেরটাই ভর্তি হবো, কিংবা কেউ ফিফথটা পেয়েছো, কেউ ভাবছো আমি সেকেন্ডেরটাই ভর্তি হবো, তাহলে সে কিন্তু আপগ্রেডেশন করতে পারে। কিন্তু তোমাদের কালকেই লাস্ট ডেট ভর্তি হওয়ার। এবারে একটা ছোট্ট কথা বলি, যাদের ফার্স্ট মেরিট লিস্টে যে কোনো কলেজেই নাম উঠুক না কেন, 5টা কলেজের মধ্যে বা 6টা কলেজের মধ্যে, সেই কলেজে তাকে ভর্তি হতে হবে। প্রথমত ভর্তি হতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে, সেটা তার নেট ব্যাঙ্কিং, ডেবিট ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে এখন ভর্তি হওয়া যাবে। ইউপিআই মানে কিউআর কোড স্ক্যান করে তোমাদের ভর্তি হতে হবে, সরকারের তরফ থেকে একটি কিউআর কোড দেবে, সেটা স্ক্যান করে ভর্তি হতে পারো, অথবা তুমি ব্যাংকে গিয়ে ভর্তি হতে পারো, অথবা সাইবার ক্যাফে দাদাকে গিয়ে টাকা দিতে পারো বা দিদিকে টাকা দিতে পারো, তারা তাদের নেট ব্যাঙ্কিং থেকে তোমাকে ভর্তি করে দেবে। তো এটা হচ্ছে একটা বেসিক আপডেট, তোমাকে ভর্তি হতেই হবে, এটা একদম 100% তোমার জরুরি। কিন্তু যেটা এর পরের আপডেট সেটা হচ্ছে সেটা কতদিন অবধি টাইম রয়েছে। কালকে অবধি টাইম রয়েছে, কালকে লাস্ট ডেট রয়েছে 18 জুলাই, এবং কালকেই রাত 12টার পর থেকে অ্যাডমিশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে বা কাজ চলবে, লক করে দেওয়া হবে, এবং অনেকের খুলবেও না, দেখবে আবার সেটা 23 তারিখে খুলবে সেকেন্ড মেরিট লিস্টের সময়। কি বললাম, সেকেন্ড মেরিট লিস্ট বা মপ আপ রাউন্ডের আবার খুলবে 23শে জুলাই। তো কালকের মধ্যে যাদের এখনও অবধি ভর্তি হওনি, এখনও কনফিউশন রয়েছে, আমরা ভালো কলেজ আরও পেতে চাই উপরের দিকের, তাদের বলবো ভর্তি হয়ে আপগ্রেডেশনে ইয়েস করে রাখো। আর তুমি তারপর কি করবে, সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে 23 তারিখে। তোমার যদি নাম ওপরের দিকের কোনো কলেজে আসে 23 জুলাই, সেটা পরিষ্কার বা স্পষ্ট হয়ে যাবে। আর যদি না আসে, জানবে তুমি চান্স পাওনি, তুমি যেখানে ভর্তি হয়েছিলে সেখানেই ভর্তি হয়ে যাবে। আর ধরো তুমি আর ফার্স্ট মেরিট লিস্টে, ধরো সেকেন্ড মেরিট লিস্টে দেখা গেল তোমার কলেজে আপগ্রেডেশন হয়েছে, তুমি একটু উপরের দিকের কলেজ পেয়েছো, তাহলে তখন তোমার কিন্তু টাকা রিফান্ড করে দেওয়া হবে। আগে যে কলেজে ভর্তি হয়েছিলে সেই রিফান্ড নিয়ে তুমি আবার নতুন কলেজে, ফার্স্টের দিয়ে উপরের দিকের কলেজে ভর্তি হতে পারবে। একেবারেই চিন্তা করো না যে বারবার তোমাদের টাকা দিতে হবে, একবারই টাকা দেবে, একটাই টাকা দেবে। ঠিক আছে, আপাতত কথাটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপর যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছিল যে দাদা ফার্স্ট মেরিট লিস্টের ফার্স্ট প্রেফারেন্স কলেজে, একদম প্রথম কলেজেই আমার নাম উঠেছে, এবং আমি কি সেই কলেজেই ভর্তি হতে পারবো? অবশ্যই তো হ্যাঁ। তার পাশাপাশি প্রশ্নটা করেছে এইভাবে যে আমি কি নিচের কোনো কলেজে পছন্দ হলে সেখানে ভর্তি হতে পারি? উত্তরটা হবে না, তোমরা নিচের কোনো কলেজে ভর্তি হতে পারবে না। যদি ফার্স্ট প্রেফারেন্সে নাম উঠে থাকে, মানে তোমার ধরো 2 নম্বরে নাম উঠেছে, তুমি 1 নম্বরে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো আপগ্রেডেশন ইয়েস করলে, 3, 4, 5-এ পারবে না। আবার 5 নম্বরে নাম উঠেছে, 4, 3, 2, 1-এ ভর্তি হতে পারো আপগ্রেডেশনে যদি চান্স পাও, কিন্তু 5-এর নিচের কলেজগুলোতে আর ভর্তি হতে পারবে না। তো এখন আমরা কিছু কমেন্টের প্রশ্ন করেছে অনেক ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি নিয়ে, তার উত্তরগুলো দিয়ে দেবো। রাজা হালদার নামে একজন কালকের ভিডিওতে আমাদেরকে প্রশ্ন করেছে, আমি অটো আপগ্রেডেশন অন করে অ্যাডমিশন নিয়েছি, আমার 3 নম্বরে কলেজে নাম এসেছে, আমি 2 বা 1 নম্বর কলেজে যেতে চাই বা পেতে চাই, দ্বিতীয় লিস্টে যদি নাম না আসে তাহলে কি করব, কিছু বুঝতে পারছি না। বন্ধু রাজা হালদার, তোমার উত্তরটা হচ্ছে তুমি একদম ঠিক করেছো, তুমি অ্যাডমিশন নিয়েছো। এবার পরের মানে ভাগ্যে যেটা হবে সেটা দেখা যাবে। তুমি যদি 2 বা 1 নম্বর কলেজ পাও, সেখানে পরে ভর্তি হয়ে যাবে রিফান্ড নিয়ে, এই যে কলেজে ভর্তি হয়েছো। আর যদি না হও, তা মানে না পাও চান্স, তাহলে যে কলেজে ভর্তি হয়েছো সেখানেই পড়াশুনো করবে। ওকে, উত্তর পেয়ে গেছো। দ্বিতীয় প্রশ্ন করেছে পুনাম সাহা, বলছে আমি অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে কলেজের অ্যাডমিশন নিয়েছি, আর কে আছো এই কলেজে, সে জিজ্ঞাসা করেছে। এবং তোমরা যে কলেজগুলোতে ভর্তি হচ্ছ সেই কলেজগুলো সম্পর্কে একবার গুগলে সার্চ করে নিও। দাদা আমার দাঁড়াও, এটা কিছু অন্য প্রশ্ন। স্যার অ্যাডমিশনের জন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা যাবে? প্লিজ বলো স্যার, কেউ যদি জানো বলো। হ্যাঁ, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করতে পারো, এবং সেটা অবশ্যই তোমার নিজস্ব না হলেও অন্যান্য কারোর অ্যাকাউন্ট হতে পারে। এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম। দাদা বলছি আমার মাধ্যমিক রেজাল্ট পড়ে গেছিলো, এখন জলে পড়ে গেছিলো, সেটা রেজাল্টটা ঠিক আছে, বাট ভেরিফিকেশনের টাইম কি কোনো প্রবলেম হবে? প্লিজ রিপ্লাই। না, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন যখন হবে কলেজে ডেকে, তখন কিন্তু সমস্ত প্রপার ডকুমেন্টগুলো নিয়ে যাবে, সেগুলো ভেরিফিকেশন হবে। আর এখানে জলে পড়ে যাওয়াতে কোনো সমস্যা নেই, শুকিয়ে নেবে একটুখানি, আর জেরক্স করে নেবে, কিংবা ওটাকে ল্যামিনেশন করে নেবে। এরপর আমার ফার্স্ট প্রেফারেন্সের নাম এসছে, কিন্তু আমি সেকেন্ড প্রেফারেন্স কলেজে যেতে চাই, তাহলে আমি কি পারবো? উত্তরটা হবে একেবারে না। তোমাকে ক্যান্সেল অ্যাডমিশন করে তোমাকে নতুন করে অ্যাডমিশন নিতে হবে, তাহলে কিন্তু তুমি চান্স পেতে পারো, সেটাতে 100% সিওরিটি নেই। ওকে, বলছে যে অনেকজনের গন্ডগোল সাইবার ক্যাফওয়ালারা করেছে, সেকেন্ড লিস্ট পর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে? এই প্রশ্নটা অনেকেই করেছে। হ্যাঁ, সাইবার ক্যাফওয়ালারা যেহেতু নতুন, তারা জানে না, তারা ভুল করেছে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা এডিট করে নেবে, যারা সঠিক জানে তাদের কাছে গিয়েই করবে। তারপর বলছে যে একটা কোশ্চেন আছে, আমি টোটাল 3টে কলেজে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, আমি ভর্তি হতে চেয়েছিলাম ফার্স্ট প্রেফারেন্সে, কিন্তু নাম এসেছে সেকেন্ড প্রেফারেন্সে, ভর্তি না হয়ে
তো কোনো উপায় নেই। তাই ফার্স্ট প্রেফারেন্সে যারা চান্স পেয়েছে তারা তো অটো আপগ্রেডেশন করতে পারবে না, তার মানে তারা কলেজ চেঞ্জ করতে পারবে না। আর যারা নিচের প্রেফারেন্সে না মানে সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্সে চান্স পেয়েছে তাদেরও বলছে অটো আপগ্রেডেশন করে ভর্তি হতে। তাহলে সিট কেমন পাবো, সিট কেমন খালি থাকবে একটু যদি বলেন। ঠিক আছে, এইটার উত্তরটা সিট কেমন পাবো বলা এই মুহূর্তে যাচ্ছে না, তবে বিকাশ ভবনের তরফ থেকে প্রতিটি কলেজকে যখন জানতে চাওয়া হয়েছিল যে কলেজে তো সিট এখনও রয়েছে তাহলে কেন এখনও অনেক ছাত্রছাত্রীরা ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠলো না, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। আশা করছি 23 তারিখ বা 23শে জুলাই সমস্ত প্রশ্নের উত্তর সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো বুঝতে পেরেছো। এর পাশাপাশি অনেকে একটা প্রশ্ন কমন থাকে, এসসি এসটি অথবা ক্যাটাগরি সিট দেখাচ্ছে, অনেক কিন্তু জেনারেল লিস্ট শূন্য দেখাচ্ছে, তাহলে কি এসটি অথবা অন্য ক্যাটাগরি সেটা কি জেনারেলদের জন্য কোনোভাবে সিট দিতে পারে 23 তারিখে সেকেন্ড মেরিট লিস্টের দিন? স্যার প্লিজ উত্তরটা দেবেন। তো প্রথম উত্তরটাই হচ্ছে না, এরকম হয় না। এসসি এসটিদের জন্য একটা কোটা থাকে, জেনারেল কাস্টদের জন্য একটা আলাদা কোটা থাকে। এসসি এসটিরা তাদের জন্য যে সিট বরাদ্দ রয়েছে তাদের সিটে যদি মানে শেষ পর্যন্ত না ভর্তি হয়, ফাঁকা থাকে, তখন ভেবে দেখা হয়, কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়, সেটা এখন নয়, সেটা অনেক পরে। ঠিক আছে, আজকের মতো এইটুকুনি ভিডিও টপিক, আজকের মতো এইটুকুনি ভিডিও প্রশ্নের উত্তর দিলাম। পরবর্তী ভিডিওতে তোমারও কমেন্ট আমি পড়তে পারি, তাই অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো। আর কালকে শেষ ভর্তি, সবাই ভর্তি হয়ে যাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ